এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে তৈরি করো, অন্তরকে তাকওয়াওয়ালা বানাও। তাকওয়া মানে হলো গুনাহমুক্ত জীবন গড়া। আল্লাহর ভয়ে সর্বপ্রকার গুনাহমুক্ত জীবন গড়ে অন্তরে আল্লাহর ভয় এমন ভাবে তৈরি করা যে কোনো মুহূর্তে যেন সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মুত্তাকি হও, তাকওয়া অর্জন করো। আর পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা নেককার সত্যবাদী বান্দাদের সঙ্গী হও, সৎকর্মশীল বান্দাদের সঙ্গী হও। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার নির্দেশের পাশাপাশি নেককারদের সঙ্গ গ্রহণ করার নির্দেশ কেন দিলেন? এর দ্বারাই বোঝা যায় একজন মানুষ যদি নেককারদের সঙ্গ গ্রহণ করে, সংসর্গ সহবত গ্রহণ করে, ওই আল্লাহর বান্দার ভিতরে অটোমেটিক তাকওয়া চলে আসে। সুবহানাল্লাহ বিহামদি। তাকওয়া কাকে বলে? তাফসীরে কিতাবে লিখেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার কারিউল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করছেন, হে উবাই ইবনে কাব, আচ্ছা একটু বলুন দেখি তাকওয়া কাকে বলে? খলিফাতুল মুসলিমিন হয়ে একজন অন্য সাহাবী, যদিও তার শান এবং মান অনেক বেশি ছিল, তিনি কারি ছিলেন, মসজিদে ইমাম ছিলেন, প্রশিক্ষক ছিলেন, মুদাররিস ছিলেন, কোরআন সম্পর্কে অনেক বেশি পাণ্ডিত্য অর্জন করেছিলেন, তবুও তো খলিফাতুল মুসলিমিনের পর্যায়ে তো না। কিন্তু তারপরেও খলিফাতুল মুসলিমিন হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে একটু শিখাইয়ে দেন, আমাকে একটু বলে দেন যে তাকওয়া কাকে বলে। সুবহানাল্লাহ বিহামদি। এর দ্বারা বোঝা যায় ছোট হয়ে বড় হয়ে ছোটর কাছেও শিখতে যাওয়া যায়, মুরব্বী হয়েও কম বয়স্ক ইমাম মুয়াজ্জিনের কাছে কোরআন শিখতে যাওয়া যায়, মাসআলা জানতে যাওয়া যায়। এখানে কোনো লজ্জা নাই, শরম নাই, কোনো ভাব নাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত জংলার পথে হেঁটেছেন নাকি? বলে হ্যাঁ। বলে কেমন করে হাঁটেন? বলে আমরা যখন কাঁটাযুক্ত জংলার পথে হাঁটি, আমরা এবং সতর্ক হয়ে হাঁটি যেন আমাদের জামা কাপড়ে এবং স্কিনের মধ্যে কোনো কাটার দাগ না লাগে, আঁচড় না লাগে। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এর নামই হলো তাকওয়া। ও খলিফাতুল মুসলিমিন, আপনি দুনিয়ার জমিনে এমন ভাবে চলবেন, এমন ভাবে জীবন যাপন করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, দোকানদারি করবেন, গার্মেন্টসে চাকরি করবেন, ডিউটি করবেন, যেন আপনার আমল নামায় কোনো গুনাহের দাগ না লাগে। সুবহানাল্লাহ বিহামদি। এর নাম তাকওয়া। কারণ পুলিশের ভয়ে, প্রশাসনের ভয়ে, মানব রচিত আইনের মাধ্যমে মানুষকে বাহ্যিক প্রকাশ্য অপরাধ থেকে বাঁচানো গেলেও নির্জনে নিভৃতে একাকিত্বে খালওয়াতে এবং অন্ধকারে ঘরে রাতে মানুষ লোকচক্ষুর আড়ালে লোকালয়ের অন্তরালে মানুষকে গুনাহ থেকে বাঁচানো যায় না। ওই মুহূর্তে যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, ওই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া খুবই জরুরি, বিশেষ করে ওলামায়ে কেরামদের জন্য আরো বেশি জরুরি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর এক riwayat আসছে, জালালউদ্দিন সুয়ুতি, ছাত্র যারা উপরে ক্লাসে কিতাবখানা তারা বুঝবেন, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ একটা কিতাব। তিনি একবার নিয়ত করেছিলেন যে পৃথিবীতে আল্লাহ রাসূলের যত হাদিস আছে, হাদিসের তো বহু সংকলন আছে, সিয়াসিত্তার বাহিরে অনেক কিতাব আছে, কিনা মুসনাদে আহমদ, সহিহ ইবনে খুজাইমা, তারপরে মুসনাদ ইবনে আবি শাইবা, সহিহ ইবনে হিব্বান, কত হাদিসের কিতাব, কিন্তু সবগুলো তো ভিন্ন ভিন্ন কিতাবে। তিনি নিয়ত করলেন যে সমস্ত রাসূলের হাদিসগুলো একই জায়গায় একটা পাণ্ডুলিপিতে একটা কিতাবে আমি একত্রিত করব। এই নিয়তে তিনি শুরু করেছিলেন। পরবর্তীতে এই বিশাল কিতাব ছাপানো, এটাকে বিলি করা অনেক কষ্টকর হয়েছে বলে পরবর্তীতে এটা ছাপানো হয় নাই, এটা আর প্রচার হয় নাই। পরবর্তী উলামায়ে কেরাম ওনার ওই কিতাবকে মুলাখাস করে একটা কিতাব রচনা করেছেন, যার নাম ছিল কানজুল উম্মাল। ওই কিতাবের ভিতরে একটা মশহুর হাদিস খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু riwayat করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, ইত্তাকুল্লাহ তাকুন আলামান নাস, আল্লাহকে ভয় করো,
তাকওয়া অর্জন করো, তাহলে তুমি সবচেয়ে বড় আলেম হবে। সুবহানাল্লাহ। ওলামা ইকরামদের জন্য খুবই জরুরি এবং মুফিদ এই কথা। তাকওয়া সবচেয়ে বেশি আলেমদের কাছে থাকা চাই। আমি কোরআন সুন্নাহ পড়ছি, কোরআন পড়ছি, হাদিস পড়ছি, 24 ঘন্টা দিনই পরিবেশে দিনই ইলম শিক্ষা করছি, আমার ভিতরে যদি তাকওয়া না থাকে, যে লোকটা গার্মেন্টসে চাকরি করে, যে লোকটা সহশিক্ষায় আক্রান্ত, নানা প্রকার গুনাহের পরিবেশে জীবনযাপন করে, ওই লোকটার কি তাকওয়া অর্জন করতে আরো বেশি কঠিন হবে না? আমরা দিনই পরিবেশে থেকে যদি না অর্জন করতে পারি, তো এই হাদিস দ্বারা তো অনেক কথা। যদি রসুল এই হাদিসের প্রতি আমরা গবেষণা করি, চিন্তা করি, তাহলে আল্লাহ রসুল বলেন তাকওয়া অর্জন করলে তুমি সবচেয়ে বড় আলেম হবে। তার মানে তাকওয়া ছাড়া আলেম হওয়া যায় না। কিতাবি ইলম, শব্দের ইলম, জ্ঞান অর্জন হবে, মেধা বাড়বে, তার কাছে ইলমের খাজানা বাড়বে, কিন্তু তাকওয়া না থাকলে তাকে প্রকৃত আলেম বলে না। এই তাকওয়া অর্জন হয় সাহাবতের মাধ্যমে। এই জন্য দেখবেন যে সকল ছাত্ররা, যে সমস্ত ওলামায়ে কেরাম আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে, আকাবিরদের সঙ্গে তাল্লুক রাখে, নিসবত রাখে, মুনাসিবত রাখে, তাদের ভিতরে যে আমল থাকে, আমলের যে মানসিকতা থাকে, তাদের যে তরবিয়ত, যেই আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে না, বড়দের সঙ্গে কোনো ইসলাহি তাল্লুক রাখে না, ওই সকল ছাত্র বা আলেমদের মধ্যে ততটা তরবিয়ত দেখা যায় না, ঠিক না? তারা ছন্ন ছাড়া বিভ্রান্ত থাকে। বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বেশি এই ফিতনাটা। আমাদের ছাত্ররা, অনেক ওলামায়ে কেরামরা বড়দের সঙ্গে ইসলাহি তাল্লুক রাখতে চায় না, নিজের মন মতো চলে বলে, যখন যা ইচ্ছা তাই বলে তাই লেখে। সমাজে ফিতনা ফাসাদ দিন দিন বাড়তেছে, একমাত্র বড়দেরকে না মানার কারণে, বুজুর্গদেরকে সম্মান না করার কারণে। ঠিক কিনা জোরে বলে? এক মুহূর্তের সহবত মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। এক মুহূর্তের সহবত ঈমান নসিব হয়ে গোটা জিন্দির কুফরিকে সব ধ্বংস করে দিয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য তাকে উদ্বুদ্ধ করে দিতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতে রজসদ সালে তাআত বেরিয়া। এই শায়ের তো আমরা বহু শুনেছি। আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে এত দামি সোহবত যে এক জামানা বড়দের সোহবত, এটা হাজার বছর বেরিয়া ইবাদতের চাইতে উত্তম। এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। আমাদের আকাবেরা বলেন, যে সমস্ত মানুষ আল্লাহ ওয়ালাদের সঙ্গে তাল্লুক রাখে, সোহবত রাখে, সম্পর্ক রাখে, তারা ঈমান নিয়ে কবরে যাওয়া নসিব হয়। বেশি আমল করে, বড় আলেম হয়ে, বড় বুজুর্গ হয়ে, তাবলীগী হয়ে, দায়ী হয়ে, তাহাজ্জুদ গুজার হয়ে কি লাভ হবে যদি মৃত্যুর সময় ঈমান নসিব না হয়? কারণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমার শেষটা কেমন হলো এর উপরে হচ্ছে আমার বিচার, এর উপরে হবে আমার পরকালের প্রতিদান। আমি কি পাবো, জান্নাতীরা জাহান্নামে, নির্ভর করে আমার শেষ ফলের উপর। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমাদের শেষ ফল সম্পর্কে আমরা সবাই অজ্ঞ, কেউই জানি না। জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনদের মধ্যে অন্যতম একজন ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুপ্রসিদ্ধ কিতাব বাহরুদ দুমু'এর মধ্যে লিখেছেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না ছাত্র ভাইরা? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের চার তরিকা, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তো অনেকগুলো নিসবত আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নিসবতে, আবরাউল হক হারদবী রহমতুল্লাহ আলাইহির নিসবতে, অধ্যক্ষ মির্জা আহমদ চৌধুরীর পক্ষ থেকেও তিনি খেলাফত প্রাপ্ত, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সিলসিলায়, আল্লামা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নিসবতেও তিনি খেলাফত প্রাপ্ত। এরকম অনেক নিসবতেই তিনি খেলাফত প্রাপ্ত। তা আমাদের সুলুকের লাইনে যে চারটা তরিকা আছে, চিশতিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে সাহারাওয়ার্দিয়া, সবগুলো তরিকার প্রাণ পুরুষ, মূল পুরুষ যিনি, তিনি হলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার শান, তিনি হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার সরাসরি ছাত্র ছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। কিন্তু জন্ম হয়েছিল হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায়, এবং খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে তাহলিক করাইছেন। সুবহানাল্লাহি বিহামদি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির মা আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে কাজ করতেন, খেদমত করতেন।
হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে রসুলের দুধ পুত্র বলা হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। দুধ পুত্র মানে আমাদের আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মাতা যে খাদেমা ছিলেন, তো তিনি বিভিন্ন কাজে এদিক যেতেন, তো মাঝে মধ্যে খুবই কান্না করতেন। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কান্না থামাবার জন্য কোলে নিতেন, কিন্তু কোনোভাবেই যখন কান্না থামাতে পারতেন না, সর্বশেষ প্রচেষ্টা হিসাবে তার স্তন হযরত হাসান বসরির মুখে দিতেন। আম্মাজানের কোনো সন্তান ছিল না, কিন্তু আল্লাহ পাক এই সন্তানের দয়া কুদরতে আল্লাহ রাসূলের মেহেরবানিতে আম্মাজানের স্তনে দুধ দিতেন, আর সেই দুধ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পান করেছেন। সেই হিসাবে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পুত্র হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, কি শান আর মর্যাদা। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে রিয়াজুল জান্নাহ, মসজিদ নববীর যে মূল অংশ রিয়াজুল জান্নাহর মধ্যে যখন হাসান বসরি বয়ান করত, আমাদের কাছে মনে হতো যেন সরকার দু আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান করতেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ঘরের পাশে এলাকার মধ্যে একটা মাজুসির বাড়ি ছিল। মাজুসি অগ্নি পূজক, আগুনের পূজা করত মাজুসি। ওই অগ্নি পূজকের যখন মৃত্যু শয্যায় শায়িত, যখন মৃত্যু আসন্ন, এমন সময় হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে দেখার জন্য গেলেন। জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা, যে তোমার অবস্থা কি? কাকে জিজ্ঞাসা করছে? ওই অগ্নি পূজককে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যে তোমার কি অবস্থা? হুজুর তো চলে আসছে, কথাটা খুব সংক্ষেপে শেষ করে দিই 2 মিনিটে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই মাজুসি অগ্নি পূজককে জিজ্ঞাসা করলেন, তোমার কি অবস্থা? এই প্রশ্ন করার পরে সে অগ্নি পূজক 7টা উত্তর দেয়। হে হাসান বসরি, লি কলবুন আলিলুন, আমার অন্তরটা অসুস্থ, আমার অন্তরটা অসুস্থ। 2 নম্বর তিনি বলেন, আমার অন্তর অসুস্থ, আমার একটা অন্তর আছে, কিন্তু কলবি আলিলুন ওয়ালা সাকিম আলি ওয়ালা সিহহাত আলি, লি কলবুন ওয়ালা সিহহাত আলি। 1 নম্বর বলল, আমার অন্তর অসুস্থ, আমার অন্তরটা সুস্থ নয়। ওই অগ্নিপূজক 2 নম্বরে বলল, আমার সামনে কবর, কিন্তু ওই কবরে যাওয়ার মতো, নেওয়ার মতো কোনো সঙ্গী নেই। ওই অগ্নিপূজক আরো বলল, আমার মৃত্যুর পর, আমার মৃত্যুর উপরে, আমার মৃত্যুর উপরে আমার সামনে পুলসিরাত আছে, আমার সামনে একটা বিশাল বড় পুলসিরাত আছে, কিন্তু পুলসিরাত পার হওয়ার মতো কোনো সরঞ্জাম নাই। আমার সামনে জাহান্নাম অপেক্ষা করতেছে, কিন্তু সেই জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া জান্নাতুন আলিয়াতুন ওয়ালা নসিব আলী, আল্লাহ পাক সুউচ্চ একটা জান্নাত বানায় রাখছেন, কিন্তু সেই জান্নাত আমার নসিবে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় ইনসাফগার, দয়ালু, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নেওয়ার মতো আমার কাছে কোনো পুঁজি নাই। এই কথাগুলো যখন বললেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে, এত সুন্দর কথা তুমি বলতে পারলে, তাহলে তুমি কেন ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও না? এমন কথা তো আমাদের অনেক আলেমদের অন্তরও আসবে না। এত সুন্দর সুন্দর কথা বলার পরে বললে তুমি ঈমান গ্রহণ করো না কেন? সবই তো বুঝো। বলে, ইয়া শায়েখ, হে শায়েখ, আমি কি করে ঈমান গ্রহণ করব? আমার অন্তর তো তালা লাগাই গেছে, আমার অন্তরে কলবে কি লেগে গেছে? তালা লেগে গেছে। ইয়া শায়েখ, ইন্নাল ফাত্তাহা ফিস সামা ওয়াল কুফলু হা হুনা, যে চাবিওয়ালা তো, ইন্নাল মিসবাহা ফি ইয়াদিস সামা ইয়াদিল ফাত্তাহ ওয়াল কুফলু হা হুনা, যে এক তালা তো এখানে, কিন্তু এই তালার চাবি তো হলো ফাত্তাহ, আসমানওয়ালার কাছে। সুবহানাল্লাহ বিহামদি। এই কথা বলে সেই মাজুসি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। ওই অবস্থায় হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বি কারীমের কাছে দোয়া করেন, মালিক আল্লাহ, এই মাজুসি যদি জীবনে কোনোদিন কোন একটা নেক আমল তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তার কোনো ভালো কাজ যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে,
আল্লাহ ওই পছন্দনীয় কাজের বদৌলতে আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ তুমি তাকে তার মাহবুব হিসাবে কবুল করে নাও। কিছুক্ষণ পরে মাজুসি অগ্নি পূজকের হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরার সঙ্গে সঙ্গে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, ইয়া শাইখ ইন্নাল ফাত্তা আরসালাল মিসবাহ। হে শাইখ হাসান বসরি, আপনার হাতটা বাড়ায়া দেন, আপনার ডান হাতটা বাড়ায়া দেন। ওই তালা চাবি, তালার মালিক চাবিওয়ালা, আসমানওয়ালা চাবি প্রেরণ করেছে, হেদায়েতের চাবি। আমার অন্তরে তালা খোলার জন্য চাবি প্রেরণ করে দিয়েছে। আপনি আপনার ডান হাতটা বাড়ায়া দেন আর আমাকে কালিমায়ে শাহাদাত পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, সংক্ষেপ করতে গিয়ে খুব জড়ায় গিয়েছি। তো ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিসের মধ্যে অন্যতম একজন। ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি এই ঘটনা লেখার পরে তিনি উল্লেখ করছেন যে একজন মাজুসি অগ্নি পূজক গোটা জিন্দেগি কুফরি শিরকের মধ্যে লিপ্ত থাকার পরে এক মুহূর্তের জন্য মৃত্যুর পর মুহূর্তে একজন আল্লাহওয়ালা নিসবতওয়ালা বুজুর্গের সোহবতে থাকার কারণে তার যেমন গোটা জিন্দেগির সকল গুনাহগুলো মাফ হয়ে হেদায়েতের দরওয়াজা খুলে গিয়েছে, তার কালিমা নসিব হয়ে গিয়েছে। একজন মানুষ যদি তার গোটা জিন্দেগি আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে সঁপে দিয়ে তাদের সোহবতে জীবন কাটায়, তাহলে তার কত খুশনসিব হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ইস্তাহি মাহফিলগুলোর আয়োজন করা হয় যাতে করে আমরা ঘরোয়া পরিবেশে খুশুসি ভাবে আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে আসতে পারি, তাদের সান্নিধ্যে বসে কিছু নসিহত শুনতে পারি, তাদের চেহারার দিকে তাকিয়ে কিছু কথা শুনতে পারি, তাদের যে রুহানি তাওয়াজ্জু এগুলো আমরা পেতে পারি। আর তাহলে এই দুই জিনিস একসাথে পাওয়া যায়, একটা হচ্ছে এই জায়গার সংস্রব, আর একটা হচ্ছে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিত্বের সংস্রব। আর এই দুই জিনিসের সংস্রবের মাধ্যমে মানুষের জীবনে আধ্যাত্মিক পরিবর্তন আসে, ইসলাহ আসে, সংশোধন আসে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে গোটা জিন্দেগি কোনো আল্লাহওয়ালা বুজুর্গদের হাতে হাত রেখে নিজেকে সঁপে দেওয়া হয়, কলপটাকে দিয়ে দেওয়া। ডাক্তারের কাছে গিয়ে যেমন আমরা প্রেসক্রিপশন করি, তার আমাদের বাহ্যিক শারীরিক ত্রুটির কথা বলি, অসুস্থতার কথা বলি, আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে গিয়ে আধ্যাত্মিক রোগের কথা বলে এই আধ্যাত্মিক রোগকে সংশোধন করব, সুস্থ করব। এই সুস্থ করার মজলিস হলো এটা। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবত বেশি বেশি গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।